হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন দেখুন সকাল প্রায় 5টা 10-এর মতো, আর এখনই উঠে পড়েছি মা ছেলে মিলে। আসলে ছেলের টিউশন আছে, তো সেই জন্যই আরও একটু বেশিই তাড়াতাড়ি উঠতে হয়েছে। তো যেদিন টিউশন থাকে সেদিন 5টাতে উঠি, আর ওকেও কিন্তু কিছুক্ষণ পর আবার উঠিয়ে দিই। তো আজকে দুজনে একসাথেই উঠেছি। তো ওকে ব্রাশটা দিয়ে দিয়েছি, আর আমি এদিকে বাসি কাজ মানে দুয়ারে গোবর ঝাঁটটা দিয়ে দিচ্ছিলাম। তারপর ছেলেকে চা করে দিচ্ছি, আর মাও কিন্তু উঠে গেছে। তো মায়ের জন্যও চাটা বানিয়ে দিয়েছি, ছেলেকে দিয়ে তারপরে মাকে দিচ্ছি। আসলে মা এখন ঘরের ভেতরে মায়ের বিছানাটা তুলে নিচ্ছে। তো তারপরে দেখুন মাও কিন্তু চা খেতে বসে পড়লো। তো তারপরে ছেলেকে আমি একদম সুন্দর করে রেডি করে দেব। আর এই এত ঠান্ডার মধ্যে না সত্যি প্রচণ্ডই কষ্ট হয়, ছেলেরও কষ্ট হয় বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই, তাই না? পড়াশোনা করতে গেলে তো এই কষ্টগুলো করতেই হবে। আর তবে আমার মনে হয় বেশ ভালোই, কারণ ওরও একটা অভ্যাস থাকবে। তো এদিকে ওদেরকে চা করে দেওয়ার পর এঁটো বাসনগুলো পুকুরের মধ্যে ভিজিয়ে দিয়ে চলে আসলাম। অনেকটাই অন্ধকার, তো তারপরেও আর কি আমাদের ঠাকুরের ওখানটায় আর কি লাইট দেওয়া আছে, তো ওই জন্য আর কি পুকুরে ভিজিয়ে দিয়ে চলে এলাম, কোনো অসুবিধা হয়নি। এদিকে ছেলেকে হাত মোজা পরিয়ে দিচ্ছি, যেহেতু 5-10 মিনিট হাতে সময় ছিল, তো ও আবার কিন্তু বিছানার মধ্যে এসে শুয়ে পড়েছিল, তো কষ্টও লাগছে। তো তারপর ওকে উঠিয়ে হাত মোজাগুলো ভালো মতো করে পরিয়ে দিচ্ছি। তো হাত মোজাগুলো পরালে কি হবে, ওনো প্রচণ্ড খোঁতে জানেন তো, কোনো জায়গায় জড়ো হওয়া চলবে না। তারপর ওকে তুলে দিতে হবে, ওটা ঠিকঠাক করে দিতে হবে, না হলে রেগে যাবে। তো সেইগুলো হয়তো আমি বাদ দিয়ে দিয়েছি, না হলে পরে এত রেগে যাচ্ছিল কি বলবো। তো দেখুন ওকে হাত মোজাগুলো ভালো মতো করে পরিয়ে দিলাম। তো ওকে বললাম তোমার বইগুলো মানে বইয়ের ব্যাগটা একটু গুছিয়ে নাও। তো তখন ও আবার কিন্তু হাত মোজাটা খুলে দিয়েছে। তো তারপরে আবার কিন্তু ওকে হাত মোজা পরিয়ে দিতে হবে। এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছে, ও এখন বেরিয়ে পড়ছে টিউশনির জন্য। তো এখন কিন্তু অনেকটাই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর যখন উঠেছিলাম তখন কিন্তু অনেকটাই অন্ধকার ছিল। আর এদিকে দেখুন মাও উঠে পড়েছিল, কেননা আমাদের তো মুড়ি ভাজা হবে। তো আগের একটা ভিডিওতে আমাদের দেখিয়েছিলাম যে এইটা আর কি আমি খাবড়িটা কিনে নিয়ে এসেছি। আসলে কি হয়েছিল, খাবড়িটা এইভাবে চাল নাড়তে নাড়তে না ভেঙে গিয়েছিল জানেন তো, চালগুলো উনুনের মধ্যে পড়ে গিয়েছিল। তো কি করা যাবে, আমাদের তো মানে ঘরেতেই তো মুড়ি ভাজা হয়, তো সেই জন্য আবার এটা কিনে আনা হয়েছে। তো সত্যি কথা বলতে হয়তো ভাজা যেতেই পারে বাইরে মানে মেশিনে, তো সেখানে না আমাকেই যেতে হবে, সেই বস্তায় করে করে আনতে হবে। তো একটু মানে সত্যি কথা বলতে অত বড় বড় বস্তাগুলো আনা খুবই কষ্ট হবে। হয়তো ওয়েটটা খুব একটা নয়, তবুও যেন। তো যাক, তারপরে আমি কিন্তু চালটাকে ভালো মতো করে শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি চালগুলো ছাঁকার জন্য, আর কড়াইয়ের মধ্যে বালিও দিয়ে দিয়েছি, তো যাতে গরম হয়। তো সেই জন্যই আর কি মানে ভালো মতো করে বালিগুলো নেড়ে দিলাম। আর আমি তো ছাঁকতে পারি না, ছাঁকাটা মাই করবে। তো তারপর ছাঁকা হয়ে গেলে আমি আবার সেই মুড়িগুলো কুড়িয়ে নেব। এদিকে দেখুন উনুন চালটা ভালো মতো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি, যে কুঁচিগুলো দিয়ে মুড়িটা ভাজা হবে। তো সেই কুচিগুলো দিয়ে আর কি ভালো মতো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই কাপটার মধ্যে আছে হচ্ছে তেল, সেই তেলটা আর কি হালকা বালির মধ্যে দেওয়া হয়। তো কি হবে, এইখানটা করেই তো মুড়িটা ঢালা হবে, তো সেই জন্য ভালো মতো করেই কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি, মানে ওই কুচিগুলো দিয়েই ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলুন, এদিকটা এখন মা ভাজতে নেবে, আমি এখন অন্য কাজগুলো দেখি। তারপর রীতিমতো কয়েকটা জামা প্যান্ট ছিল, আর মায়ের বাসি কাপড়টা রেখে দিয়েছিল, যেহেতু মুড়ি ভাজা হবে মা সমস্ত মানে কাপড়গুলো ছেড়ে নিয়েছিল। তো সেই জন্যই আর কি সেই জামা কাপড়গুলো সবগুলোই একটু সাবান গুঁড়ি দিয়ে মাখিয়ে দিলাম। তো এইগুলো মাখিয়ে দেওয়ার পরে আর কি কিছু মানে গরুর জন্য খাবার করে নেব। আসলে কয়েকদিন আগে কাটা হয়েছে খড়, তো সেইগুলো প্রায় শেষের দিকে। তো আবার যদি না কাটা হয় গরুটা খেতে পাবে না, মানে আমাদের মনুষ্যরা খেতে পাবে না। তো ওই জন্য দেখুন মা একে এক খড় কিন্তু এখানে এনে রেখে দিয়েছে, তো সেটাই আমি দেখছি। তো আমি এখন এগুলো যেহেতু মা মুড়িটা ভাজছে, এখন তো সেরকম আর কিছু কাজ নেই, বাসি কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর তারপরে
মানে আমি যখন চালটা গরম করছিলাম তখন কিন্তু মা রীতিমতো কিছু কাজ করে নিয়েছিল। তো তারপর এদিকে মা মুড়ি ভাজবে আর এদিকে আমিও কিছু অনেকগুলোই কাজ সেরে নেব। এদিকে আমি এখন কিছু কিছু করে খড় কাটবো আর মায়ের কাছে একবার করে যাব আর দুটি দুটি করে মুড়ি কুড়িয়ে নেব। আসলে যেখানটা আমাদের মুড়ি ভাজা হচ্ছে একদমই জায়গাটা সংকীর্ণ আর মুড়িটা ফেলার মতো না জায়গা নেই। আর সত্যি কথা বলতে এখানটা প্রচণ্ডই সোঁতা সোঁতা টাইপের, না কুড়িয়ে নিলে না মুড়িগুলো কিন্তু মিয়ে যাবে। তো এদিকে মা আমাকে সমানে ডাকছে, শ্রাবণী একবার এসো, মুড়িটা ঠিকঠাক হচ্ছে কিনা একটু দেখো, মানে চালটা কাঁচা আছে কিনা। তো আমি দেখলাম তো চালটা খুব একটা কাঁচা ছিল না। আসলে সত্যি কথা বলতে এইখানটা আমাদের মুড়ি ভাজা হচ্ছে না, এইখানটা বড্ডই অন্ধকার জানেন। তো সেই জন্যই আর কি একদমই দেখতে পাওয়া যাচ্ছে না ভালো মতো। তো তারপরে জানেন তো একটা চার্জার দেওয়া হয়েছিল, তো যতক্ষণ মুড়িটা ভাজা হয়েছে ততক্ষণ কিন্তু ওই চার্জারটা মায়ের কাছে রাখাই ছিল। তো সেই চার্জারটা সমানে জ্বলেছে আর আমি যখন মুড়ি কুড়াচ্ছিলাম তখন চার্জারটাকে সরিয়ে দিচ্ছিলাম, আবার চার্জারটা ওখানে রেখে দিচ্ছিলাম। এদিকে দেখুন আমি গরুর খাবারগুলো কেটে নিচ্ছি, আর না কাটলেও তো নয় বলুন, তো সেই জন্যই আর কি কেটে নিচ্ছি। আর মাকে এর মধ্যে আবারও কিন্তু একবার চা দিয়ে নিয়েছি। আর সকালবেলাটায় না মা ২-৩ বার চা খেতে খুবই ভালোবাসে। এদিকে মনুসোনাকে আমি দুটি খড় দিয়ে নেব। আসলে ও না সমানে তাকাচ্ছে খড়গুলো যে কাটা হচ্ছে, তো সেই জন্যই আর কি ওকে আবার দুটি দিয়ে দিলাম। তো এখন কিন্তু সেই খড়গুলো খাচ্ছে। তো একদমই সকালবেলায় খেতে চায় না, তো তখন আর কি না দুটি ময়দা দিয়ে দেওয়া হয়। ময়দা বলতে যে রেশন থেকে যে আটাটা আমরা পাই না ওটা, ওটা আমরা বাড়িতেও খাই, প্লাস ওকেও কিন্তু কিছু কিছু করে দেওয়া হয়। আসলে আমরা অনেকগুলো করেই পাই, তো তো সেই জন্যই আর কি। দেখুন আমার রীতিমতো অনেক কাটা হয়ে গেছে আর ওইদিকে মায়ের কিন্তু মানে ৫ কেজি চাল কিন্তু ভাজা হয়ে গেছে, আরও একবার নেওয়া হবে। তো ওই জন্য মা আমাকে ডাকছে, তো আমি বললাম দাঁড়ান এগোটা আমি একটু কেটে নিই, তো তারপর যাচ্ছি। এদিকে দেখুন মুড়িগুলো ভাজা হয়ে গেছে। তো তারপর আবারও কিছু চাল ছিল, সেই কটা আমি কিন্তু নিয়ে নিলাম আবার চালগুলোকে গরম করব বলে। আর এদিকে মা বলল যে তুমি চালটা নাড়তে থাকো, এই কটা মুড়ি কিন্তু আমি কুড়িয়ে নিচ্ছি, নাহলে উনুনটা বন্ধ হয়ে যাবে। এই দেখুন সেই চার্জারটা, আমি বললাম না যে চার্জার ঝিরে আমাদের এখানে করা চালগুলো ভাজা হচ্ছিল, তো সেটাই আর কি অফ করা হলো। তো এদিকে মা মুড়িগুলো কুড়িয়ে নিচ্ছে, কতটা কষ্ট দেখতে পেয়েছেন, এখানটা একদমই জায়গাটা সংকীর্ণ। তো দেখুন মায়ের মুড়ি কুড়ানো হয়ে গেছে আর আমার চালটাও গরম করা হয়ে গেছে, আর মা কিন্তু মুড়ি ভাজতে নিয়েও নিয়েছে। আর এদিকে ছেলে আমার কিন্তু টিউশন থেকে পড়ে চলে এসেছে, তো এখন কিন্তু ওকে খেতে দেবো। আসলে স্কুল যাওয়ার তো সময় হয়ে এসছে প্রায়, তো ভাবলাম ওকে আগে খাইয়ে দিই। আর সকাল থেকে তো অত সকালে গেছে, কিছু তো সেরকম খেয়ে যায়নি, চাটাই খেয়ে গিয়েছিলো। তো সেই জন্যই ভাবলাম ওকে খাইয়ে দিই। আর ও ঘি কলাই ভাতে আলু ভাতে খেতে প্রচণ্ডই ভালোবাসে। আর এতক্ষণে কিন্তু আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায়। আর আজকে কেন হয়নি তো বুঝতেই পারছেন, ২ কেজি মানে দুবার মুড়িটা ভাজতে নেওয়া হয়েছে। তো সেই জন্যই মাকে বললাম ও তো ভাত খেয়ে স্কুলে যাবে, তাহলে প্রেসারে করে দুটি গ্যাসে করে দিই। তো ছেলেকে খাইয়ে রীতিমতো ওকে স্কুল রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর দেখুন আমি আবার ওই ২২ থেকে ২৫ কেজির মতো চালে নুন মাখাচ্ছি। আসলে চালটা না একদমই মুড়ি ছিল না আর কি, যা ছিল আজকে মোটামুটি শেষ হয়ে গেল, পরে আবার ভাজার জন্য তো আবার আর কি চালটাকে নুন মাখিয়ে নিচ্ছি। তো এখানে প্রায় ২৪ থেকে ২৫ কেজির মতো চাল আছে, তো সেটাই আর কি আমি আবার নুন মাখিয়ে নেব। তো সেই জন্য ওইদিকে তো দেখতেই পেলেন মা মুড়িগুলো ভাজছে আর এদিকে আমি চালগুলো নুন মাখিয়ে নিচ্ছি। আসলে কি বলুন তো, এই পৌষ মাসে না এই চাল ধান এসব সিদ্ধ করা হয় রোদ, মানে রোদের জন্য প্রচণ্ডই রোদ থাকে আর ভালো মতো কিন্তু শুকিয়ে যায়। আর যাদের বাড়িতে মুড়ি ভাজা হয় তারা কিন্তু বেশিরভাগ এই পৌষ মাসেই ২ বস্তা ৩ বস্তা করে চালে নুন মাখিয়ে রেখে দেয়। সত্যি কথা বলতে আমরা তো পারি না ২ বস্তা ৩ বস্তা করে চাল তুলতে, আমাদের 10 কেজি 15 কেজি, কোনোবারে হয়তো খুব জোর হলে ১ বস্তা তুলে আনে। তো সেইগুলোই মানে একদিকে আমাদের নুন মাখিয়ে ভাজা হয়, আবার কিন্তু আনা হয় তখন আবার নুন মাখিয়ে ভাজা হয়। তো সেটাই দেখুন এখন কিন্তু যেহেতু আমাদের এবারে আর কি ১ বস্তা চালই নিয়ে এসেছে, তো সেই জন্য একদমই চালটা আর কি বাড়ন্ত হয়ে গেছিলো। তো আনা মাত্রই ওগুলো নুন মাখিয়ে শুকানো হয়েছে, তো সেইগুলো ভেজে নেওয়া হলো। আর সেই জন্যই আর কি আবারও ২৪-২৫ কেজির মতো চাল
নুন মাখিয়ে নিয়েছিলাম। এদিকে গরম উনুনটায় ভাতটা বসিয়ে দিলাম। মা বলল যে, "গরম উনুনে ভাতটা বসিয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে।" তো তারপরে আর কি তাড়াতাড়ি ভাতের হাঁড়িটাও আমি রেডি করে রেখেছিলাম। তো সেই জন্যে ভাতটাও আবার বসিয়ে দিলাম। আর যা মুড়ি ছিল সেগুলো কিন্তু মা তুলে নিল। তো ওই যে শেষে যে বালি মুড়ি থাকে না, ওগুলোর জন্যে মা কুলোটা চাইলো। তো মাকে কুলোটা দিয়ে দিলাম। তো তারপর দেখুন আমার তো সেলাইয়ের কাজ থাকে। তো সেই জন্য এটা কিন্তু আমারই শাড়িটা ছিঁড়ে গিয়েছিলো। সেটাই আর কি সেলাই করে নিচ্ছি। আর আর যে এই যে দেখতে পাচ্ছেন কত স্কুল ড্রেসের কাজ আছে সাদা, নীল। তো সেইগুলোই এখন করতে হবে। অনেক মাল নিয়েছি জানেন তো। আর এই সময়টা তারা তো সেলাই করতে পারি না। আর এগুলো তো সিজনে হয়, মানে বছরে একবার করে হয়। তো এই সময় একটু কাজটা না করলে না দুটো মানে পয়সা পাওয়া যায় না। তো এই সময়টা রাত দিন জেগে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করি যাতে কিছু মাল আর কি নিতে পারি সেলাই করার জন্য। তো এইদিকে দেখুন আমি কিন্তু এবার স্কুল ড্রেসগুলো সেলাই করে নেব। আর এই যে সাদা কালারের এগুলো কিছু সেলাই হয়েছে, তো সেইগুলো সরিয়ে নিলাম। এখন নীল কালারেরটা করব। তো সেই জন্যই আর কি নিয়ে নিচ্ছি। তো এইভাবে কাজ না করলে তো হয় না, দুটো পয়সার জন্য বুঝতে পারছেন পরিশ্রম তো করতেই হয়। তো চলুন আপনাদের সাথে কিন্তু অনেকক্ষণ বক করলাম। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন তারা যদি তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন, তাতে কিন্তু অনেকটা ভালো লাগবে আমার। আর এদিকে দেখুন আমরা কিন্তু খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। তো সেটা আর ভিডিও করতে মনে ছিল না জানেন তো। এদিকে ছেলে স্কুল থেকে চলে এসেছে। তো আমি ওকে বললাম, "মুড়ি খাবে?" বলল, "না, আমাকে দুটি ভাত দাও মা।" তো ওকে ভাত দিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে রান্না করেছিলাম টমেটোর চাটনি, আলু ভাতে, আর করেছিলাম নিমপাতা বেগুন দিয়ে আর ঝোল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওতে।